আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাস 6 এর ইংলিশের প্রথম ক্লাসটা নিব। আমাদের প্রথম ক্লাসটা হবে একদম লেসন 1 থেকে। শুরুতেই বলে রাখতে চাই, এখনো যারা স্কুলে বই পাওনি অথবা পেলেও সেভাবে ক্লাস শুরু হয়নি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা চলছে, তারা চাইলে এই ক্লাসগুলো করে অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আর ক্লাস শুরু করার আগে একটা ছোট্ট ব্যাপার বলে রাখি, তোমরা সবসময় যখন ক্লাস করবে তখন হাতের কাছে একটা খাতা একটা কলম নিয়ে বসবে, কারণ আমি ক্লাসের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো লিখে দিব বা লিখতে দিব বা বলে দিব, যেগুলো গুরুত্বপূর্ণ এবং বলবো তোমরা লিখে রাখো, সেগুলো তোমরা লিখে রাখবে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। এই বইটা নতুন আসছে, অর্থাৎ 2025 সালে এটাই প্রথম এটা নতুন, এবং এই বইটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। অন্য বিষয়গুলো আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবো না, আমরা জাস্ট দেখবো যে আমাদের এই বইটাতে কি কি আছে। আচ্ছা, সেটাও আমরা অন্য এক সময় দেখে নিব। চলো আমরা আজকে প্রথম যে লেসনটা সেটা শুরু করি। ওকে, একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। প্রথম লেসনটা কি নিয়ে দেখো, গোয়িং টু নিউ স্কুল। গোয়িং টু নিউ স্কুল, যারা ক্লাস 6 এবার ভর্তি হয়েছে তারা, তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু প্রাইমারি স্কুল পাশ করে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে, অর্থাৎ হাই স্কুল যেটাকে আমরা বলি। তোমরা এতদিন ছিলে একটা স্কুলে, সেটা ছিল হচ্ছে প্রাইমারি স্কুল, এবং সেইখান থেকে ক্লাস 5 পাশ করার পরে তোমরা সবাই নতুন একটা স্কুলে ভর্তি হয়েছো। ঠিক কিনা বলো? যেহেতু নতুন একটা স্কুলে ভর্তি হয়েছো, সুতরাং তোমরা নতুন একটা স্কুলে গেছো, সেখানকার নতুন পরিবেশ, নতুন টিচার, নতুন ক্লাসরুম, নতুন ফ্রেন্ড, সবকিছু নতুন। এমন পরিস্থিতিতে আম, আমাদের লেসনটাও কিন্তু সেই একই বিষয়ে, নতুন ক্লাসে কি হয়, প্রথম দিন স্কুলে গেলে কি ধরনের কি অ্যাক্টিভিটি করতে হয়, সেগুলো নিয়েই আমাদের প্রথম লেসন। তাহলে প্রথম লেসনের নামটা কি দেখো, প্রথম লেসনের নাম হচ্ছে গোয়িং টু স্কুল। গোয়িং টু এ নিউ স্কুল, একটা নতুন স্কুলে যাওয়া। আমরা যদি এই লেসনটা খুব ভালোভাবে পড়ি তাহলে আমরা কয়েকটা জিনিস করতে পারবো। দেখো, তিনটা জিনিস করতে পারবো, সেটা বলে দেওয়া হয়েছে। আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। আফটার কমপ্লিটিং দিস লেসন এর অর্থ হচ্ছে এই লেসনটা শেষ করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু, স্টুডেন্টরা করতে পারবে। কি করতে পারবে দেখো, এক নম্বরে যেটা করতে পারবে সেটা হচ্ছে তোমরা রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। তোমরা টেক্সট পড়তে এবং বুঝতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এরপরে যেটা পারবে তোমরা সেটা হচ্ছে টক অ্যাবাউট পিপল, প্লেসেস, ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। তোমরা কি করতে পারবে, তোমরা বিভিন্ন মানুষ সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন জায়গা সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন পরিচিত জিনিসগুলো সম্পর্কে ছোট এবং সংক্ষিপ্ত বাক্য দিয়ে বলতে পারবে। এরপরে আরেকটা জিনিস পারবে তোমরা, সেটা হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ। তোমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে পারবে। যে কোনো বিষয়ের উপরে তোমরা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে পারবে, বিশেষ করে প্রথম দিন নতুন স্কুলে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা নিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তাহলে চলো শুরু করি আমাদের যেই মূল টেক্সট সেটা। আমরা এতক্ষণ জেনে গেলাম যে তোমরা এই বইটি পড়লে, অর্থাৎ এই এই লেসনে তোমরা কি কি শিখবে সেটা। তাহলে এবার আমাদের মূল টেক্সট। দেখো, এখানে এ দিয়ে দেওয়া আছে এবং সবার শুরুতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা নাম। তোমাদের এই লেসনে যে নামটা সবচেয়ে বেশি শুনতে পারবে তোমরা, সেটা হচ্ছে তরুণ। তরুণ, এটা একজনের নাম। সেও তোমাদের মতো ক্লাস 5 থেকে নতুন স্কুলে ক্লাস 6 এ ভর্তি হবে। চলো আমরা পড়ে দেখি। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ স্কুল। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার পিতামাতার সঙ্গে নতুন শহরে শিফট করেছে, অর্থাৎ এক শহরতে, আগে ওরা এক শহরে থাকতো, এখন তারা নতুন শহরে চলে গেছে। তোমাদের মধ্যে অনেকেরই এই অভিজ্ঞতা আছে, বাট যাদের নেই তারা হয়তো ব্যাপারটাকে রিলেট করতে পারবে না। এক শহর থেকে আরেক শহরে তারা বাড়ি চেঞ্জ করেছে আর কি। তাহলে এখানে তরুণ একজনের নাম, হ্যাজ মানে কোনো কিছু করা বা হওয়া বা থাকা, এই ধরনের কিছু, মুভড মানে চলে যাওয়া, শিফট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এ নিউ সিটি মানে একটা নতুন শহরে চলে গেছে। উইথ মানে কি, সাথে। হিজ মানে তার, প্যারেন্টস মানে পিতামাতা। তরুণ তার পিতামাতার সাথে নতুন একটা শহরে মুভ করেছে। এরপরের সেন্টেন্সটা কি দেখি, হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম টু ফিল আউট। ওকে, অনেক বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে, যেন তোমরা সহজে বুঝতে পারো। দেখো, হি হি মানে কি, হি মানে সে। যখন কোনো ছেলেকে আমরা সে বলে সম্বোধন করব, যে সে, তখন আমরা কি লিখবো, হি। কিন্তু যখন কোনো মেয়েকে আমরা সে বলে সম্বোধন করব তখন কিন্তু আবার হি লিখবো না, তখন লিখবো শি। ওকে, এইগুলো গ্রামাটিক্যালের একটু জটিল টার্ম, আমরা এইদিকে এখনই যাব না, আমরা এইগুলো আস্তে ধীরে শিখবো ক্লাস 6 এ, বা ক্লাস 6 এর শেষের দিকে, ক্লাস 7 8 9 ওই জায়গাগুলোতে এই সময় জিনিসগুলো শিখবো। আমরা জাস্ট আগে পড়া শিখি। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল। সে কোথায় যাচ্ছে, একটা নতুন স্কুলে যাচ্ছে। কারণ কি, সে তার প্রাইমারি শেষ করেছে, হাই স্কুলে ভর্তি হবে, এবার তো তার নতুন স্কুলেই যেতে হবে। এছাড়াও সে তো তার শহর পরিবর্তন করেছে, আগে এক শহরে ছিল, এখন নতুন শহরে যাচ্ছে। সুতরাং তাকে নতুন স্কুলে ভর্তি হতে হবে নতুন শহরে গিয়ে। সো হি মানে সে, ইজ গোয়িং মানে যাচ্ছে,
টু এ নিউ স্কুল, একটা নতুন স্কুলে, অ্যান্ড হিজ নিউ টিচার্স হ্যাজ গিভেন, এবং তার নতুন শিক্ষক তাকে দিয়েছে, কি দিয়েছে? দ্য ফলোয়িং ফর্ম। নিচে একটা ফর্ম দেখতে পাচ্ছ, এই যে এখানে, এই ফর্মটা কিন্তু তার নতুন শিক্ষক তাকে ফিল আপ করতে দিয়েছে। এই যে এই ফর্মটা, এটা আমরাও ফিল আপ করবো, তোমাদের নাম তোমাদের সবকিছু দিয়ে এটা আমরাও ফিল আপ করবো। তার আগে চলো এটুকু পড়ে নিই। হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। তার নতুন শিক্ষক তাকে নিজের ফর্মটা ফিল আউট করতে দিয়েছে। তাহলে ফর্ম ফিল আউট মানে ফর্ম পূরণ করা, ঠিক আছে? ফলোয়িং মানে নিচের, এগুলো তোমরা জানবা। ক্লাসের মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা যারা এবার নতুন ক্লাস 6 এ ভর্তি হয়েছো, তাদের কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত ওয়ার্ড মিনিং এর দিকে। তোমরা যদি শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা দেখে থাকো, অথবা যদি কোনো প্যারেন্টস বা গার্জিয়ান যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ইংরেজির সবচেয়ে বেশি যেই গুরুত্বটা দিবেন, যেই জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। আপনার বাচ্চা ইংরেজিতে পারদর্শী কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে তার কতগুলো ওয়ার্ডের মিনিং জানা আছে। যদি একটা শিক্ষার্থী ক্লাস 6 এর হোক, 7 এর হোক, বা এইচএসসি এসএসসির আগে যদি একটা শিক্ষার্থীর 3 থেকে 5,000 ইংরেজি ওয়ার্ডের মিনিং জানা থাকে, তার পক্ষে কিন্তু অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারা সম্ভব। সুতরাং তুমি যদি শিক্ষার্থী হও, অথবা আপনি যদি কোনো শিক্ষার্থীর গার্জিয়ান হয়ে আমার এই ভিডিওটা দেখে থাকেন, অথবা কোনো টিচার যদি তার ক্লাসের প্রিপারেশনের জন্য আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার জন্য রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই আপনার বাচ্চা, আপনার শিক্ষার স্টুডেন্টদেরকে এই বিষয়টা বোঝাবেন এবং গুরুত্ব দিয়ে পড়াবেন, যেন সে তার ওয়ার্ড মিনিং গুলো শক্ত করতে পারে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লেসনের যতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, অথবা যতগুলো ওয়ার্ড আছে, সবগুলোর ওয়ার্ড মিনিং দিয়ে দিব। একটা ছবি আকারে হোক, অথবা একটা পিডিএফ আকারে হোক, আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনার বাচ্চাকে সেগুলো মুখস্থ করাবেন। আমি আমার এই কোর্স প্ল্যানটা সেভাবেই সাজানোর চেষ্টা করব, এবং প্রত্যেক লেসন শেষে, পরের লেসন যখন আপনার বাচ্চা পড়বে, তখন আগের লেসনের কি কি ওয়ার্ড মিনিং শিখেছিল, এগুলোর উপরে হয়তো আমি কিছু হোমওয়ার্কও দিতে পারি। যদিও সেটা গিভ এন্ড টেকের সুযোগ খুব বেশি হয়তো থাকবে না, তারপর আমি চেষ্টা করব কোনো একটা হোয়াটসঅ্যাপের, আমার হোয়াটসঅ্যাপে অথবা কোনো একটা ফেসবুক গ্রুপে আমি আপনাদের বাচ্চাদের সেই হোমওয়ার্কগুলো জমা নিব, যেন দেখতে পারি যে বাচ্চারা কতটুকু আগাচ্ছে। সুতরাং দিন শেষে রিকোয়েস্ট এটাই যে আপনার বাচ্চা কতগুলো ওয়ার্ডের মিনিং জানছে এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমার ভিডিও যে শিক্ষার্থীরা দেখবে তাদের জন্য স্পেশাল একটা বোনাস থাকবে, সেটা হচ্ছে ক্লাস শেষে আমি এই ক্লাসের সকল ওয়ার্ডের মিনিং এর একটা পিডিএফ অথবা একটা ছবি দিয়ে দিব। আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই পিডিএফটা নিয়ে নিতে পারেন। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম। তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চায়। নিচের ফর্মটা ফিল আপ করলে শিক্ষক তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে হিজ টিচার মানে কি? তার শিক্ষক। ওয়ান্টস মানে কি? চায়। টু নো মানে কি? জানতে। মোর মানে আরো। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। হিম মানে তার। তরুণের শিক্ষক তার সম্পর্কে আরো বেশি জানতে চায়। তাহলে এবার চলো তরুণ যে ফর্মটা ফিল আপ করেছে সেটা কেমন ছিল সেটা দেখে আসি। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। নিচের যে ফর্মটা আছে এটা দেখো, এবং আম, দেখে বোঝার চেষ্টা করো যে আসলে তরুণ তার সম্পর্কে কি লিখেছে। তাহলে প্রথম যে বিষয়টা ছিল ফর্মে সেটা হচ্ছে মাই নেম ইজ ড্যাশ। তাহলে তোমরা যে ফর্মটা পাবে সেটার মধ্যে থাকবে মাই নেম ইজ, তারপরে কিছু ডট 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 থাকবে, এটাকে বলে ড্যাশ। সেই ডট ডটের ওই জায়গাতে তোমার নাম লিখতে হবে। তাহলে মাই নেম ইজ মানে আমার নাম, এখানে তরুণের নাম লিখেছে, তোমরা তোমাদের নাম লিখবা। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। আমি, এখানে তরুণ বলছে, তরুণের বয়স 11 বছর। তুমি তোমার ক্ষেত্রে যেটা হয় সেটা লিখবা। এই যে এরপরে 3 নাম্বার যে বিষয়টা ছিল ফর্মে সেটা হচ্ছে আই হ্যাভ ড্যাশ আইস, ড্যাশ হেয়ার, অ্যান্ড আই অ্যাম ড্যাশ টল। এইটা হচ্ছে আমাদের পরের ফর্মের প্রশ্ন ফর্ম। এইখানে তোমাকে তোমার চুলের রং, তোমার চোখের রং এবং তোমার উচ্চতা দিয়ে লিখতে হবে। দেখো তরুণ কি লিখেছে, আই হ্যাভ ব্রাউন আইস। তার বাদামি চোখ আছে, ব্রাউন হেয়ার, অনেকটা বাদামি সিল্কি চুল আছে, অ্যান্ড আই এম 4 feet 3 inches টল। তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা লিখবা, হতে পারে আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই এম 4 feet 2 inches লং, আই এম 4 feet 6 inches লং। এইভাবে তোমরা তোমাদের যেটা উচ্চতা সেটা লিখবা। ওকে, 4 নম্বরে আসছে সেটা হচ্ছে আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে আই এম গুড অ্যাট মানে হচ্ছে আমি কোন জিনিসটা ভালো করতে পারি, বা আমি কোন জিনিসে পারদর্শী, এটা। তাহলে তুমি কি লিখবা? আই এম গুড অ্যাট তোমার যেটা ভালো লাগে। এখানে তরুণ যেটা লিখেছে সেটা হচ্ছে প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলায় বেশ পারদর্শী। অ্যান্ড ড্রয়িং, আমি ড্রয়িং এও বেশ পারদর্শী। পুরো শব্দটার মিনিং দাঁড়ায় আমি ফুটবল খেলায় এবং ড্রয়িং এ বেশ পারদর্শী। 5 নম্বরে যেটা এসেছে সেটা হচ্ছে মাই হবিজ আর ড্যাশ অ্যান্ড ড্যাশ।
আমার হবি, হবি মানে হচ্ছে শখ। শখ বলতে তোমরা ফ্রি টাইমে কোন জিনিসটা করো। যখন তোমাদের হাতে কোনো কাজ থাকে না, তখন তোমরা সাধারণত যেটা করো সেটাই হচ্ছে তোমাদের শখ। এখন বেশিরভাগ বাচ্চাদের শখ হয়ে গেছে মোবাইল টিপা। তারা একটু সময় পেলে ফোনে রিলস দেখা বা অন্যান্য যেই গেম টেম খেলা, এই জিনিসগুলোতে ব্যস্ত হয়ে পড়েছে। বাট মূলত আম, এইটা এরকমটা হওয়া উচিত না। মোবাইলের প্রতি আসক্তি এই সময় আসা উচিত না। তোমাদের শখ হতে পারে ছোটখাটো গাছ লাগানো, বাগান তৈরি করা, অথবা তোমাদের শখ হতে পারে আম, কোনো কিছু খেলাধুলা করা। এই ধরনের জিনিসগুলো তোমাদের শখ হতে পারে। তো এইখানে তরুণ কি লিখেছে, মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস। আমার হবি হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা অ্যান্ড রিডিং। আমার হবিগুলোর মধ্যে রয়েছে স্ট্যাম্প কালেক্ট করা এবং পড়াশোনা করা বা বই পড়া আর কি। গল্পের বই হতে পারে। নর্মালি আমরা যখন আমাদের একাডেমিক স্কুলের বইগুলো পড়ি, সেগুলো তো আমাদের স্কুলের বই পড়া, সেটা আমাদের হবির মধ্যে পড়ে না। বাট স্কুলের বইয়ের পাশাপাশি আমরা যে জিনিসগুলো পড়ি, হতে পারে গল্পের বই, কবিতার বই, অথবা বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের বই, এই জিনিসগুলো যদি হয় তাহলে সেটা হবে হবির মধ্যে পড়বে। 6 নম্বরে যেটা আছে, আই লাইক টু রিড কমিক্স। ও কমিক বইগুলো পড়তে পছন্দ করে, মানে কমেডি এই টাইপের বইগুলো সে পড়তে পছন্দ করে। অ্যান্ড ইট পিনাটস, সে বাদাম খেতে পছন্দ করে, চীনা বাদাম, যেটা আমরা নর্মাল বাদাম যেই বাদাম আলাম আমার কাছে পাই, সেই রকম সেই ধরনের বাদাম সে পছন্দ করে। ওকে, 7 নম্বরে আসছে, আই রিয়েলি ডোন্ট লাইক ড্যাশ। সে কি বলছে, আমি পছন্দ করি না। অর্থাৎ তুমি কোন জিনিসটা অপছন্দ করো এটা তুমি লিখতে পারো। সেটা খাবার হতে পারে, কোনো কার্যক্রম হতে পারে। যেমন তুমি বলতে পারো যে আই রিয়েলি ডোন্ট লাইক ইউজিং মোবাইল ফোন, আই রিয়েলি ডোন্ট লাইক গোয়িং আউট, আই রিয়েলি ডোন্ট লাইক ফিশিং, আই রিয়েলি ডোন্ট লাইক ক্যাটস, পেটস এক্সেট্রা। সো তুমি যেটা অপছন্দ করো সেটা তুমি লিখবা। এখানে তরুণ যেটা অপছন্দ করে সেটা হচ্ছে ও কোনো ধরনের সফট ড্রিঙ্ক পছন্দ করে না। ঠিক আছে, এবার তোমাদের পালা। এবার তোমরা তোমাদের তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করবা। ঠিক আছে, দেখো কি লিখছে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ। সো আমি যেটা বলেছিলাম যে খাতা কলম নিয়ে বসবা। তোমাদের যাদের বই আছে তারা অবশ্যই বই দেখে এই ফর্মটা ফিল আপ করে ফেলবা। চাইলে ফর্মের ছবি তুলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারো, অথবা চাইলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখেও দিতে পারো, অথবা চাইলে স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমাদের কি অ্যান্সার এসেছে, তোমরা তোমাদের সম্পর্কে কি লিখেছো সেটা জানাতে পারো। ঠিক আছে, এখানেও একই ধরনের, মাই নেম ইজ, তোমার নাম যেটা সেটা তুমি লিখবা। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, তুমি কত বছর বয়স সেটা লিখবা। আই হ্যাভ ড্যাশ আইস অ্যান্ড ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম ড্যাশ ড্যাশ টল। তোমার কি ধরনের চোখ, চুল আছে সেটা লিখবা। তোমার উচ্চতা লিখবা, কত ফুট কত ইঞ্চি, সেভাবে। এরপরে লিখতে হবে, আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ, মাই হবিজ আর ড্যাশ অ্যান্ড ড্যাশ, যেটা অলরেডি তরুণ এখানে করেছে। একইভাবে তোমরা দেখে দেখে করবা, তবে তরুণ এটা কপি করার চেষ্টা করবে না, এটা খুব খারাপ। সো এভাবে পূরণ করবা, করার পরে কার কি অ্যান্সার এসেছে জানাবা, অবশ্যই জানাবা, ভুল করবা না। ঠিক আছে, ওকে, এবার আমরা আমাদের গল্পের দ্বিতীয় পার্টে চলে আসি। তাহলে এটা কি ছিল, এইটা ছিল প্রথম দিনের গল্প। এটা কি ছিল, প্রথম দিনের গল্প ছিল। ঠিক আছে, তোমরা যখন প্রথম দিন স্কুলে গেছো তখন এই ধরনের একটা ফর্ম তোমরা ফিল আপ করছো না ভর্তির সময়, এটা মূলত তরুণের ভর্তির দিনের গল্প বলছে তরুণ। এরপরে আমরা যেটা পড়বো পার্ট বি, সেটা হচ্ছে তরুণের প্রথম যেদিন সে ক্লাস করতে যায় স্কুলে সেই দিনের গল্প। ঠিক আছে, চলো গল্পটা পড়ি। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য স্কুল। নতুন স্কুলে তরুণের প্রথম দিনটা কেমন ছিল সেটা সম্পর্কে জানবো। ছবিতে কি দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে একটা স্কুলের বিল্ডিং, একটা বাচ্চা স্কুলের যে মেইন গেট সেখানে দাঁড়িয়ে, মেইন গেট না, স্কুল বিল্ডিং এর যে গেট সেখানে দাঁড়িয়ে আছে। স্কুলের নামটা কি দেখা যাচ্ছে, চলো স্কুলের নামটা একটু জুম করে পড়ার চেষ্টা করি। জগতী হাই স্কুল, এটা হচ্ছে তরুণের স্কুলের নাম। তোমরা ক্লাস 6-এ কে কোন স্কুলে ভর্তি হয়েছো, তোমাদের স্কুলের নামটা কি সেটা কিন্তু চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো। দেখি কোন স্কুলে শিক্ষার্থী সবচেয়ে বেশি হয়, বা তোমরা মানে কার স্কুলের নামটা কত বেশি ইন্টারেস্টিং এটা আমরা দেখতে পারি। অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের স্কুলের নাম লিখতে পারো। ওকে, চলো আমরা আমাদের যে গল্প সেইটাতে চলে যাই। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তরুণ বলতেছে, এই গল্পটা কিন্তু তরুণ নিজে বলবে, হ্যাঁ। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার প্রথম দিন নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং মানে খুবই কি ছিল, ইন্টারেস্টিং মানে মজাদার ছিল বা চমকপ্রদ ছিল। তাইলে মাই ফার্স্ট ডে মানে কি, আমার প্রথম দিন অ্যাট নিউ স্কুল, নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ছিল, ওয়াজ মানে কিন্তু ছিল, হ্যাঁ। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, রিক্সা, ঠিক আছে। আম, তো তরুণ কার সাথে গেছিল স্কুলে, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার পিতার সাথে, ইন এ রিক্সা, সে রিক্সাতে করে তার বাবার সাথে প্রথম দিন স্কুলে গিয়েছিল। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, মানে 15 মিনিট পরে তারা স্কুলে পৌঁছালো। রিচ মানে পৌঁছানো, ঠিক আছে। আফটার মানে পরে, 15 মানে 15, আর মিনিট মানে তো তোমরা সবাই জানো, 15 মিনিট পরে সে স্কুলে পৌঁছালো। ওকে, মাই ফাদার সেইড, আমার বাবা বলল, গুড বাই, আমার বাবা বলল গুড বাই, মানে বাবা বাই বলে বলল। অ্যান্ড লেফট মি ইন দ্য স্কুল গেট, তার বাবা গুড বাই বলে তাকে স্কুলের গেটে নামিয়ে দিল।
তারপর তরুণ কি করলো? আই ওয়েন্ট ইন, আমি হেঁটে ভেতরে চলে গেলাম। ওয়েন্ট ইন মানে ভেতরে চলে যাওয়া। অ্যান্ড ফাউন্ড এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে চলে গেছে। সে 15 মিনিট পরে গেছে স্কুলে, তো সে প্রথম দিন গিয়ে দেখলো যে সবাই ক্লাসে চলে গেছে। আই ওয়ার্কড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমের মধ্যে হেঁটে চলে গেলাম। ওয়ার্কড ইনটু মানে হেঁটে ভেতরে ঢোকা। মাই ক্লাসরুম, আমার ক্লাসরুমে। অ্যান্ড ফাউন্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট পেলাম বা আসন পেলাম, সেখানে বসলাম। আফটার সামটাইমস, কিছু সময় পরে, টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, কিছু সময় পরে টিচার আসলো এবং আমাদেরকে ওয়ার্মলি মানে উষ্ণভাবে অভ্যর্থনা জানালো। গ্রিট করা মানে কি? অভ্যর্থনা জানানো। তোমাদের প্রথম দিন ক্লাসে টিচার এসে কি বলেছিল সেটাও কিন্তু চাইলে কমেন্টে লিখতে পারো। সাধারণত প্রথম দিন স্কুলে টিচাররা আসে এবং তোমাদের সাথে কিন্তু খুবই ভালোভাবে কথা বলে। টিচাররা কিন্তু প্রথম দিন কোনো রাগারাগি বা কোনো ভয় টয় দেখায় না, ওনারা কিন্তু তোমাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করে এবং গ্রিট করে, নতুন স্কুলে তোমাদেরকে অভিবাদন জানায়। সো তরুণের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে। আই ফাউন্ড দ্য টিচার ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে আমি টিচারকে দেখলাম খুবই বন্ধুসুলভ। তিনি কোনো রাগারাগি করলেন না বা কোনো ভয়ানক কোনো কিছুও বললেন না, তিনি খুবই ফ্রেন্ডলি ছিল। সাধারণত প্রাইমারি স্কুল থেকে নতুন হাই স্কুলে যারা যাও তাদের মনে কিন্তু একটা ভয় কাজ করে যে টিচার কেমন হবে, কারণ এতদিন তোমাদের সব পরিচিত টিচার ছিল, সেখানে তোমরা 5 বছর পড়াশোনা করেছো, এবার নতুন একটা স্কুলে যাচ্ছ, সেখানে সবকিছু নতুন হবে। সুতরাং একটা ভয় কাজ করে। সিমিলার ভয় আমারও কাজ করেছিল আমি যখন নতুন ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। ঠিক আছে, এরপরে আমরা এই গল্পটা পড়ে ফেললাম। গল্পটার সারমর্ম কি আমরা ছোট্ট করে জানি। তরুণ প্রথম দিন আম, স্কুলে গিয়েছিল তার বাবার সাথে। 15 মিনিট পরে সে গিয়ে দেখলো তার ক্লাসরুমের সবাই ক্লাসে বসে গেছে এবং সেও চলে গেল ক্লাসরুমের ভেতরে। সে একটা সিটের মধ্যে বসলো। এর কিছুক্ষণ পরেই একটা টিচার আসলো এবং টিচার তাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানালো এবং টিচারের ব্যবহার তার কাছে খুব বন্ধুসুলভ মনে হয়েছে। তাহলে এবার আমরা সঠিক উত্তর বাছাই করার মতো কিছু কাজ করব। হ্যাঁ, চুজ দ্য রাইট অ্যান্সার, নিচে আমরা কিছু প্রশ্ন দেখতে পাবো, সেখান থেকে আমরা সঠিক উত্তরটা সিলেক্ট করব। ঠিক আছে, এইখানে। ওকে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটা হচ্ছে মূল বিষয়। প্যাসেজটা এইটার মানে হচ্ছে প্যাসেজটা কি সম্পর্কে, অথবা এটার মানে হতে পারে প্যাসেজটা ড্যাশ সম্পর্কে, এই ধরনের একটা কিছু বোঝাচ্ছে। তাইলে এখানে আমাদের 3টা অপশন আছে। এই 3টা অপশন আমরা পড়বো, পড়ে মানে সিলেক্ট করব যে প্যাসেজটা আসলে কি সম্পর্কে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটার মানে হচ্ছে, এই যে এইটুকুর মানে হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এটার মানে হচ্ছে প্যাসেজ কি সম্পর্কে এটা তোমাকে জিজ্ঞেস করছে। এরপরে এখানে 3টা অপশন দিছে, এই যে এ বি সি, এর মধ্যে কোনটা সম্পর্কে প্যাসেজ সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। আহ, তো প্রথম অপশনে কি বলছে? হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, এখানে বলছে প্যাসেজ হচ্ছে তরুণকে প্রথম দিন কে স্কুলে নিয়ে গিয়েছিল এই সম্পর্কে। তো এটা আমরা দেখলাম। এরপরে বি নাম্বার অপশন দেখি, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এটা বলছে, এটার মধ্যে বলা হচ্ছে যে তরুণ প্রথম দিন স্কুলে গিয়ে কেমন অনুভব করেছিল এবং সে কেন এটা অনুভব করেছিল সেটার সম্পর্কে। এরপরে সি নাম্বারে বলছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, সি নাম্বার অপশন হচ্ছে প্রথম দিন স্কুলে কি ঘটেছিল সেটা সম্পর্কে। তো পুরো গল্প পড়ে তোমাদেরকে কি মনে হচ্ছে? তরুণ কি শুধু তাকে কে নিয়ে গেছে স্কুলে সেই সম্পর্কেই বলেছে, আর কিছু বলে নাই? তরুণ কিন্তু বলছে তরুণ স্কুলে গেছে বাবার সঙ্গে, এরপরে কিন্তু অন্য অন্য ঘটনাও আছে, শুধু কার সঙ্গে গিয়েছে এটা না, অন্য ঘটনাও আছে। সুতরাং এ নাম্বার উত্তর হবে না। বি নাম্বারের বিষয়টাও অনেকটা গুরুত্বপূর্ণ, যে তরুণ প্রথমে বলেছিল সে তার স্কুলে ইন্টারেস্টিং ফিল করেছে, ভালো লেগেছে, কিন্তু কেন ভালো লেগেছে এইটা কিন্তু প্যাসেজে পুরোপুরি এক্সপ্লেইন করে নাই। যদিও হিন্ট আছে যে না স্কুলের সবাই ফ্রেন্ডলি এই জন্য ভালো লেগেছে, বাট জিনিসটা কিন্তু পুরোটা একই জিনিস না। সি নাম্বারের সাথে দেখো তোমাদের এক্স্যাক্টলি ম্যাচ আছে। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, সে পুরো গল্পে কিন্তু স্কুলের প্রথম দিন স্কুলে কি হয়েছিল সে ব্যাপারেই বলেছে। সুতরাং প্রথম এ এবং বি নাম্বারের উত্তর অনেকটা যৌক্তিক হলেও সি নাম্বারের উত্তর কিন্তু পুরোপুরি যৌক্তিক। সুতরাং আমাদের এখানে উত্তর হবে হচ্ছে সি। তোমরা যখন পরীক্ষা দিবা তখন কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদেরকে সম্মুখীন হতে হবে। 4টা হোক, 5টা হোক, 6টা হোক বা 10টা হোক, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। সেক্ষেত্রে তোমাদের প্যাসেজ পড়ে বুঝতে হবে আগে। সুতরাং আবারও সেই একই জায়গায় ফিরে আসি, প্যাসেজ বুঝতে হলে কিন্তু তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে, ইংরেজি পড়তে এবং বুঝতে জানতে হবে। যদি ইংরেজি পড়তে এবং বুঝতে না জানো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সুতরাং আই ওয়ান্ট ইউ টু ফোকাস অন ওয়ার্ড মিনিং। ওকে, আমি চাই তোমরা ওয়ার্ড মিনিং এর দিকে ফোকাস করো। আমাদের সম্ভবত এই গল্পের শেষ পার্ট, লেসন 1 এর শেষ জিনিসটাতে আমরা চলে এসেছি। এখানে আমরা আরো একটা গল্প মানে প্রশ্ন পাবো। সেই প্রশ্নটা হচ্ছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ একটা কলাম আছে, এইখানে এইখানে একটা কলাম আছে, তোমরা দেখতে পাচ্ছ কলাম এ,
এবং এইখানে একটা কলাম আছে, কলাম বি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটাতেও 5টা ওয়ার্ড আছে, এইটাতেও 5টা ওয়ার্ড আছে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ডের একটা, এই কলামের একটা ওয়ার্ডের সাথে এই কলামের একটা ওয়ার্ড মিলাইতে হবে যেটার অর্থ একই রকম। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি? মজাদার অথবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই ধরনের কিছু একটা, হ্যাঁ? তো এইটার সাথে এই পাশে আমরা কি পাই সেটা দেখি। লাভিংলি, অ্যামিউজিং, থ্রিলড, গ্ল্যাড, অ্যাফ্রেড। ইন্টারেস্টিং মানে সামথিং মজাদার, লাভিংলি মানে হচ্ছে ভালোবাসা স্বরূপ বা উষ্ণ এই ধরনের কিছু, সুতরাং এটার সাথে যাচ্ছে না। অ্যামেজিং মানে অ্যামেজিং এর সঙ্গে ইন্টারেস্টিং এর একটা ভালো মিল আছে, অ্যামেজিং মানেও অসাধারণ, বা ইন্টারেস্টিং, আর ইন্টারেস্টিং মানে তো ইন্টারেস্টিং তোমরা দেখলেই। সুতরাং আমরা এখন এইটার সঙ্গে এইটা ম্যাচ করে দিলাম, হ্যাঁ? ওকে। ফ্রাইটেন্ড মানে ভয়ানক, তাইলে এই পাশে যেটা পাইলাম সেটা হচ্ছে ফ্রাইটেন্ড, ভয়ানক। এই পাশে দেখো লাভিংলি মানে তো ভয়ানক না, অ্যামেজিং মানেও ভয়ানক না, অ্যাফ্রেইড মানে ভয়ানক। অ্যাফ্রেইড মানে ভয় পাওয়া, তাহলে ফ্রাইটেন্ড এবং অ্যাফ্রেইড এই দুইটার সাথে কিন্তু ম্যাচ হবে। হ্যাপি মানে কি? সুখী বা খুশি। লাভিংলি মানে কিন্তু আদর আপ্যায়নে বা আদরে এই টাইপের কিছু, সুতরাং আদর এবং খুশি দুইটা কিন্তু এক না। সুতরাং হ্যাপির সাথে আমরা দেখতে পাচ্ছি গ্ল্যাড, এইটা কিন্তু মিলবে। থ্রিলড মানে হচ্ছে আম, আচমকে যাওয়া, এই ধরনের একটা কিছু। থ্রিলড মানে হচ্ছে আচমকা, এই ধরনের কিছু। সুতরাং হ্যাপি এবং আচমকার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর অ্যামেজিং এবং অ্যাফ্রিড এই দুইটা কিন্তু আমরা অলরেডি মিলিয়ে ফেলেছি, সুতরাং হ্যাপির সাথে কিন্তু কি হবে? গ্ল্যাড। এরপরে এক্সাইটেড, দেখো এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, সুতরাং এইখানে কিন্তু থ্রিলড মানে আতঙ্কিত হওয়া বা সামথিং সারপ্রাইজিং এর কিন্তু একটা ভালো মিল আছে, সুতরাং এক্সাইটেড এর সাথে থ্রিলড যোগ হবে। এরপরে একটাই অপশন বাকি আছে, ওয়ার্মলি, লাভিংলি। ওয়ার্মলি মানেও সাদরে আমন্ত্রণ জানানো, ওয়ার্মলি মানে সাদরে, এবং লাভিংলি মানেও আদরে। ঠিক আছে, সাদরে আদরে দুটো একই জিনিস, সুতরাং আমরা ওয়ার্মলি এর সঙ্গে লাভিংলি যোগ করে দেব। তাহলে আমরা কিন্তু সবগুলো মিলিয়ে দিলাম। এরপরে তোমরাও এই ধরনের ওয়ার্ড পাবে, যদি ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে পারতে হবে। এই প্রত্যেকটা শব্দের অর্থ আমরা কিন্তু আমাদের যেই ভিডিও ডেসক্রিপশনে একটা পিডিএফ অথবা একটা ছবির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দিয়ে দিব, তোমরা সেটা ডাউনলোড করে অবশ্যই এই শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? এরপরে আছে আরেকটা প্রশ্ন, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে at school and how you felt happy, frightened, thrilled or shy. ওয়ার্ক ইন গ্রুপ। এবার তোমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তুমি তোমার স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল সেটা বর্ণনা করবে। সেটা কি হ্যাপি ছিল, নাকি ভয়ানক ছিল, নাকি থ্রিলড ছিল, নাকি শাই ছিল, অর্থাৎ তুমি কি লজ্জা পেয়েছিলে প্রথম দিন ক্লাসে বা প্রথম দিন স্কুলে, নাকি তুমি কি মানে মানে চমকিত হয়েছিলে, নাকি তুমি কি ভয় পেয়েছিলে, নাকি তুমি সুখী বা হ্যাপি বা খুশি ছিলে, এই ধরনের অভিজ্ঞতা তুমি বর্ণনা করবা। তোমরা 2-3 জন ফ্রেন্ড একসঙ্গে বসে এই ধরনের কাজ করার কথা বলবে তোমাদের টিচার স্কুলে, চাইলে তুমি যেহেতু বাড়িতে করছো তুমি চাইলে নিজেই করতে পারো। ঠিক আছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। তুমি প্রথম দিন তোমার স্কুলে কেমন অনুভব করেছিলে এবং কেন এই ধরনের অনুভূতি হয়েছিল তোমার সেটা ব্যাখ্যা করো। দেখো তরুণের ক্ষেত্রে কিন্তু তরুণ খুব ইন্টারেস্টিং ছিল, কারণ তার স্কুলে সব টিচাররা কিন্তু তার সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করেছিল। তোমার ক্ষেত্রে কোনটা ঘটেছিল সেটা তুমি অবশ্যই জানাবে। এটা লিখে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা উম, চাইলে তোমরা যদি চাও, তোমরা যদি মনে করো যে না এটার প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা আমি অ্যান্সার দিয়ে দিই, তাহলেও তোমরা ভিডিওতে দেখানো যেই হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো। আমরা যে তোমাদের ক্লাস 6 এর সকল স্টুডেন্টদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে ফেলবো, সেখানে আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখতে হয় সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে? আর যদি তোমরা বলো তাহলে আমরা এই ব্যাপারে একটা নতুন ভিডিও তৈরি করতে পারি। আমরা পার্ট সি এ চলে যাই। রিড দ্য ফলোইং পোয়েম এন্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান এন্ড লাফটার। লেটস প্লে। তো সি নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে তুমি নিচের যে কবিতাটা আছে, পয়েম মানে কি? পয়েম মানে কবিতা। ঠিক আছে? নিচে যে কবিতাটা আছে এটা তুমি পড়ো এবং পড়ে লেসনটা মজা এবং হাসি দিয়ে শেষ করে ফেলো। কবিতাটা কে লিখেছে দেখো, কেট গ্রিনওয়ে। গ্রিনওয়ে কবিতার নাম সম্ভবত কেট গ্রিনওয়ে, অথবা যে কবিতাটা লিখেছে তার নাম কেট গ্রিনওয়ে। ঠিক আছে, আমরা কবিতাটা পড়ি। স্কুল ইজ ওভার, স্কুল শেষ। ও হোয়াট এ ফান, আহ কি মজা। লেসনস ফিনিশড, লেসন শেষ হয়ে গেছে। প্লে বিগেন, খেলা শুরু হয়ে গেছে। হুইল রান ফাস্টার, কে সবার আগে দৌড়াতে পারবে। অর ইউ অর আই, তুমি নাকি আমি, কে সবার আগে দৌড়াতে পারবে। হুইল লাফ লাউডার, লেটস ট্রাই, কে সবার সবচেয়ে বেশি জোরে হাসতে পারবে, চলো চেষ্টা করে দেখি।
আম কবিতাটা খুব মজার। তবে এটা স্কুলে চেষ্টা করো না। কারণ ১ম দিন যখন তোমরা স্কুলে যাবে এবং ১ম ক্লাস শেষেই দৌড় প্রতিযোগিতা শুরু করবে এবং খুব জোরে, জোরে হাসাহাসি শুরু করবে। এটা কিন্তু তোমার যে বাচ্চা সুলভ আচরণ সেটা প্রকাশ পাবে। যদিও তোমরা এখনো বাচ্চা, বাচ্চা সুলভ আচরণ প্রকাশ পাওয়াটাই স্বাভাবিক। তবে এটা না করাটাই ভালো। আমরা সর্বশেষ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি বলছে এখানে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে যে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করা হয়েছে সেটা তুমি খেয়াল করবা। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক, ওকে, দ্য কোয়েশ্চেন মার্ক অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দ্য প্লেসেস। তোমাকে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করেছে। তুমি দেখতে পাচ্ছ এইখানে কিছু মার্ক ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে হয়তো তোমরা এর আগে পড়ো নাই। দেখো এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, এইখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে, এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ একটা মার্ক ব্যবহার করা হয়েছে, এইখানে কমা ব্যবহার করা হয়েছে, এখানে প্রশ্নবোধক, এখানে প্রশ্নবোধক, এখানে ফুল স্টপ। তো এগুলো আসলে কেন ব্যবহার করা হয়েছে, এগুলোর কাজ কি, এই জিনিসগুলো তোমরা জানার চেষ্টা করতে পারো। যদি নিজেরা খুঁজে বের করতে পারো খুবই ভালো, যদি না বের করতে পারো তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরা এই ব্যাপারেও একটা ক্লাস দিতে পারি। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা নতুন যে লেসনটা পড়বো সেটা হচ্ছে লেসন 2। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। সেই কামনা রইলো। ধন্যবাদ।